তিন বছর পর জাতীয় দলের নুরুল হাসান সোহান ক্যারিয়ারে বড় চ্যালেঞ্জ নিয়ে এশিয়া কাপে এই উইকেট কিপার ব্যাটসম্যান। যোগ্যতা প্রমাণ করেই সোহান ও সাইফ হাসান এশিয়া কাপ দলে। সাইফকে 4-in-1 এবং সোহানকে মোস্ট ডিপেন্ডেবল ব্যাটিং কিপারের সার্টিফিকেট প্রধান নির্বাচকের। এশিয়া কাপ হকি বাংলাদেশের জন্য মিশন পসিবল নাকি ইম্পসিবল? বিশ্বকাপ বাছাই পর্বে খেলার এই চ্যালেঞ্জ কি নিতে পারবে লাল সবুজের দেশ? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু করছি বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইম। আপনাদের সাথে আছে আমি শফিক রায়হান। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সোহান আছেন, সোহান নেই। বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে নুরুল হাসান সোহান যেন এক দুর্ভাগা নাম। দেশের সেরা উইকেট কিপার ব্যাটসম্যান হয়েও জাতীয় দলে যেন অবাঞ্ছিত। যে কোনো সিরিজে দল ঘোষণার আগে নির্বাচকদের কাছে সোহান খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার, কিন্তু দল ঘোষণার পর দেখা যায় শেষ মুহূর্তে ট্রেন মিস সোহানের। তবে এবার প্রায় 3 বছর পর এশিয়া কাপে দলে ফিরছেন। সোহানের ক্যারিয়ারে এটি বড় চ্যালেঞ্জ, যেন অনেকটাই ডু অর ডাই সিচুয়েশন। সোহান কি পারবেন এই চ্যালেঞ্জে জয়ী হতে? 3 বছর পর জাতীয় দলে ফিরলেন নুরুল হাসান সোহান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করার পর অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-20 টুর্নামেন্টে এ দলের অধিনায়ক হিসেবে ভালো করে ফিরেছেন এশিয়া কাপ টি-20 দলে। 2023 সালের ডিসেম্বরের পর এই প্রথম জাতীয় দলের দরজা খুলছে তার জন্য। অনেক বঞ্চনার পর 31 বছর বয়সী এই উইকেট কিপার ব্যাটসম্যান প্রায় 3 বছর পর জাতীয় দলে সুযোগ পেলেন। জাতীয় দলের হয়ে শেষ খেলেছেন 2022 অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপে। টাইগারদের হয়ে 11টি টেস্ট, 7টি ওয়ানডে এবং 46টি টি-20তে খেলেছেন সোহান। 11 টেস্টে 22 গড়ে 3 হাফ সেঞ্চুরিতে 440 রান করলেও উইকেটের পেছনে 25টি ক্যাচ এবং 9টি স্ট্যাম্পিং করে দারুণ দক্ষতা দেখিয়েছেন। ওয়ানডে এবং টি-20তেও মিডল অর্ডার ব্যাটসম্যান এবং কিপার হিসেবে তার পারফরমেন্স বলার মতো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দলের কঠিন সময়ে দায়িত্ব নিয়ে ব্যাটিং করার মতো ক্ষমতা আছে তার। কিন্তু তারপরও সোহান জাতীয় দলে ছিলেন ব্রত। এবার সুযোগ এসেছে নিজেকে দলে প্রতিষ্ঠা করার। তবে সেরা একাদশে সোহান নিয়মিত সুযোগ পাবেন কিনা সেই প্রশ্নটিও বড় হয়ে উঠেছে। কেমন হলো টাইগারদের এশিয়া কাপ দল? কোনো চমক কি আছে দলে? নুরুল হাসান সোহান ও সাইফ হাসানের ফেরাকে কি বলবেন? চমক নাকি অন্য কিছু? প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু কিন্তু কোনো চমকের ধার ধারেননি। লিপুর দৃষ্টিতে এই দুই ক্রিকেটার এশিয়া কাপ দলে এসেছেন যোগ্যতা প্রমাণ করেই। শুধু তাই নয়, প্রধান নির্বাচক তো সাইফ হাসানকে 4-in-1 এবং সোহানকে মোস্ট ডিপেন্ডেবল ব্যাটিং কিপার হিসেবে সার্টিফিকেটও দিয়েছেন। এক চিমটি চমক, এক মুঠো সম্ভাবনা আর আজশের বিতর্ক, এরপর ঘুটা দিলেই হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট দলের স্কোয়াড। এবার অবশ্য বিতর্কের পরিমাণটা অনেক কম, চমকের স্বাদটাও টের পাওয়া যাচ্ছে না। এশিয়া কাপ জয়ের সম্ভাবনা আছে কি নেই তা নিয়ে চলছে যত জল্পনা কল্পনা। আগের দিন দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, শনিবার করেছে সংবাদ সম্মেলন। প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপুও দলের সম্ভাবনা নিয়ে অনেকটাই দ্বিধাগ্রস্ত। তার উত্তর অনেকটা এমন, আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবেন। ইমোশনাল অ্যাসপেক্টে অন পজিটিভ মুডে আমিও আশা করি যে দল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাবে। বাট আপনি যখন অ্যানালিটিক্যাল অ্যান্ড লজিক্যাল চিন্তা করবেন, তখন আপনাকে ভাবতে হবে যে আপনি কোথায় দাঁড়িয়েছেন এবং সেই অভিষ্ট লক্ষ্য অর্জন করতে আপনার পথটা কতখানি সুগম কিংবা কতখানি সেখানে চ্যালেঞ্জ আছে। ঘরোয়া লিগে দারুণ পারফরমেন্স করেও নুরুল হাসান সোহান এতদিন জাতীয় দলে ডাক না পাওয়ায় হয়েছে অনেক বিতর্ক। এবার তাকে স্কোয়াডে রেখে সেই বিতর্কের অবসান ঘটাতে চেয়েছে বোর্ড। সঙ্গে সাইফ হাসানকে নিয়েও দেখছে স্বপ্ন। দুজনকেই নেওয়া হয়েছে সেরা একাদশের বিকল্প হিসেবে। ফরচুনেটলি আমাদের লাইক টু লাইক রিপ্লেসমেন্টের জায়গায় হিউজ চ্যালেঞ্জেস কিংবা পারফর্মার নেই। তো আমাদের কনফিডেন্স এবং আস্থার যে জায়গাটা, তার অ্যাপ্রোচ অফ ক্রিকেট, প্যাটার্ন অফ ক্রিকেট, আমরা 5-6 জায়গায়, স্পেশালি 5-6 জায়গায় আমরা মনে করি যে আমাদের একটা খুব ভালো চয়েস সেখানে। যেমন জাকির আলীর একটা আঘাত পেয়েছিল শ্রীলঙ্কা সিরিজে, সো দ্যাট সেই ব্যাকআপের ক্ষেত্রে আমরা এই মুহূর্তেই তাকে সেরা মনে করছি। কুশন সর অফ বোলার্সের দরকার ছিল, সেটার একটা পারপাস, তার থেকে সেটা 1 ওভার 2 ওভারের একটা পারপাস তিনি অ্যাড্রেস করতে পারবেন। নাম্বার 4, 3 অথবা যদি ওপরে নতুন বলে 1-2 জায়গায় আমার কোনো প্লেয়ার লাগে, তো সেই আলোকে সাইফ হাসানকে আমরা দিকে চোখ ছিল এবং এবার তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তদের বাদ পড়ার কারণও ব্যাখ্যা দিয়েছেন লিপু। নাইম শেখ নির্বাচকদের হতাশ করেছেন। লিপুর চোখে মিরাজের দরজা চিরতরে বন্ধ হয়ে যায়নি। কিছু ক্ষেত্রে আমাদের তরফ থেকে কিছু ডিপ ডাইভ থিঙ্কিংও থাকে। কোনো সময় হয়তো
হয় আমরা দলে নেই না ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট। শনকে নিয়ে অনেক আলাপ হয়েছিল আমাদের শ্রীলঙ্কা সফরের সময় T20 দলে, বাট আমরা তখন ভেবেছি এবং মনে করেছি যে আমাদের দলের যা ফর্মেশন, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আসলে প্রথম একাদশে খেলার অপরচুনিটি ওয়াজ ভেরি লেস, ভেরি ভেরি লেস। 16 জনের এই স্কোয়াডই খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। সিরিজটি বিসিবির কাছে এশিয়া কাপের এসিড টেস্টের মতো। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ হকির মিশন এখন এশিয়া কাপ। 29 আগস্ট থেকে ভারতের বিহার রাজ্যের রাজগীরতে শুরু হবে এশিয়ান হকির সেরা উৎসব। 8 দলের এই আসরে সেরা 6 থাকলেই বিশ্বকাপ বাছাই পর্বে খেলার সুযোগ হবে। বাংলাদেশের হকির জন্য যা বিরাট সুযোগ, কিন্তু মাত্র 11 দিন আগে আমন্ত্রণ পাওয়ায় প্রস্তুতির ঘাটতি থেকেই যাচ্ছে। তারপরও পুল বিতে মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার চ্যালেঞ্জ দিতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। এশিয়া কাপ হকিতে বাংলাদেশকে ম্যাচ খেলতে হবে সকালে ও দুপুরে। সাধারণত এমন সময়ে ম্যাচ খেলে অভ্যস্ত নয় লাল সবুজের হকি খেলোয়াড়রা। তাই এশিয়া কাপের সময়ের সাথে মিল রেখে ম্যাচ প্র্যাকটিস ও অনুশীলনে শিশুদের প্রস্তুত করছেন কোচ মশিউর রহমান বিপ্লব। আগামী 29 আগস্ট ভারতের বিহার রাজ্যের রাজগীর অঞ্চলে শুরু হবে এশিয়া কাপ হকি। 8 দলের টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে পুল বিতে। প্রতিপক্ষ মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও দক্ষিণ কোরিয়া। সকাল 9টা, দুপুর 1টা ও 1:30টায় খেলতে হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। এমন সময়গুলিতে একটা অড টাইমগুলিতে আমার খেলা পড়ছে। আপনি দেখেন সকাল 9টা, দুপুর 1:30টা এবং 1টা, এই সময়গুলিতে আসলে আমরা খেলায় অভ্যাস না। তো অভ্যাসটা যেন হয়, একবারে যেন নতুন একটা পরিবেশ যেন না হয়, সেইটার জন্যই আমি আমার ট্রেনিং শিডিউলটা আমি এভাবে তৈরি করছি, যারা তাদের ফিটনেস প্লাস মেন্টালিও যারা তারা কিছু হলেও হ্যাবিটেড থাকে। দীর্ঘদিন অফ থাকার পরে ন্যাশনাল টিমের মাত্র 10 থেকে 12 দিন আমি ট্রেনিং পাইছি। সেই সময়টুকুর মধ্যে আসলে যতটুকু বেস্ট করা যায় টোটালি কাটিয়ে উঠতে এখনও পারি নাই। তবে ওই সময় আমরা যদি ডিফারেন্ট স্ট্র্যাটেজি ইউজ করি তাহলে হয়তো ইনশাল্লাহ ওভারকাম করতে পারবো। বড় দুটো টিম আমার গ্রুপে আছে, সেটা হলো মালয়েশিয়া ফার্স্ট ম্যাচ, এবং সেকেন্ড ম্যাচ চাইনিজ তাইপে, এবং থার্ড ম্যাচ কোরিয়া। এখানে কোরিয়া এবং মালয়েশিয়া ডেফিনেটলি খুবই ভালো তারা, এবং চাইনিজ তাইপে আমাদের কাছাকাছি। আমরা চাইনিজ তাইপের সাথে আমরা ইনশাল্লাহ গ্রুপে ওদের হারাইতে পারলে আমরা 3 নম্বর হব। ভারতের সাথে রাজনৈতিক দ্বন্দ্বে এশিয়া কাপ থেকে পাকিস্তান নাম প্রত্যাহার করায় সুযোগ তৈরি হয় এইচএফ কাপে তৃতীয় হওয়া বাংলাদেশের। টুর্নামেন্ট শুরুর মাত্র 11 দিন আগে খেলার আমন্ত্রণ পায় তারা। তাই স্বল্প সময় প্রস্তুতিতে অলিক কোনো স্বপ্ন দেখছেন না কোচ বিপ্লব। রাজগীরের আবহাওয়া ও মাঠ বাংলাদেশের মতো হলেও প্রতিপক্ষরা শক্তিশালী। গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপ হকির বাছাই পর্ব খেলতে এশিয়া কাপে লক্ষ্য অন্তত 6-এ থাকা। কন্ডিশন ওয়েদার যদি বলেন তাহলে রাজগীরের ওয়েদার এবং ঢাকার ওয়েদার অলমোস্ট সেম। বৃষ্টি হচ্ছে, গরম, রোদ, এইটা মিলেই 30 থেকে 31-এর মধ্যে। এবং ম্যাচ যদি মাঠের কথা বলেন তাহলে পলিট্রন মাঠ, এবং কালারও একই, নীল মাঠ, পলিট্রন। আমরা তো অলমোস্ট এটার মধ্যে অভ্যস্তই। সমীকরণটা একটু জটিল। এরকম আমরা যদি গ্রুপের 3 নাম্বার হইতে পারি তাহলে আমরা পোল এর 4-এর সাথে খেলবো। 4 আমাদের চেয়ে একটু কম শক্তিশালী। সেখানে আমি যদি উইন করতে পারি তাহলে উইন এবং উইন, সেখানে চায়না থাকবে অথবা অন্য কোনো দেশ থাকবে, জাপানও থাকতে পারে। এই 2-এর সাথে যখন আমার খেলা হবে তখন আমাকে জিততে হবে। যখন আমি জিতবো তখন আমি 5th প্লেসে যাব, আর যখন আমি লস করব তখন আমি 6th প্লেসে যাব। যখন আমি 6th প্লেসে যাব তখন আমাকে পাকিস্তানের সাথে বেস্ট অফ 3 ম্যাচ খেলতে হবে। তো সেই ক্ষেত্রে একটু জটিল সমীকরণ। 6 হইতে গেলে আমাকে ডিফারেন্ট ট্যাকটিস আমাকে ইউজ করতে হবে, এবং সেটা আমি ইউজ করার চেষ্টা করব, এবং টার্গেটটা ফুলফিল করার চেষ্টা করব। 5 বা 6-এর এটা হলো, আমরা যদি 5-এ থাকতে পারি তাহলে আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই খেলব, আর 6 যদি হয় তাহলে আমাকে আবার আরেকটা ম্যাচ খেলতে হবে, বেস্ট 3 খেলতে হবে। 5 হওয়াটা খুবই টাফ এই মুহূর্তে। ট্রেনিং সময়টা আমরা পেয়েছি 10 দিনে। চায়না বা জাপান যেই ওইখানটায় আসুক, আসলে টাফ হয়ে যাবে। এটা আসলে আমাদের এই মুহূর্তে সম্ভব হচ্ছে, হওয়াটা খুবই কঠিন ব্যাপার। যদি মিরাক্কেল কিছু ঘটে তাহলে হতে পারে। যদি 6 হতে পারেন সেক্ষেত্রে পাকিস্তানের সাথে খেলার আগেও আপনি কিছুটা টাইম পাবেন, 1-2 মাস টাইম পাবেন, কারণ আসার পরেই তো আর পাকিস্তানের সাথে ম্যাচ পড়বে না। সেই ক্ষেত্রে আপনাকে টাইম পাবেন। ওখানে যদি ঝালিয়ে নেওয়া যায় তাহলে বিষয়টা আরেকটু সুযোগ তৈরি হবে। গত এইচএফ কাপ হকিতেই জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন দেশসেরা অভিজ্ঞ হকি খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি। ফিটনেস ঘাটতিতে এবারের এশিয়া কাপের দলে জায়গা হয়নি 4 অভিজ্ঞ খেলোয়াড় মিমো, নাইম, কৌশিক ও মাহবুবের। সিনিয়রদের সাথে তারুণ্যকে প্রাধান্য দিয়েই
সাজানো হয়েছে জাতীয় দল। টুর্নামেন্টে অংশ নিতে আগামী মঙ্গলবার ভারতে যাবে বাংলাদেশ দল। এশিয়া কাপ হকির পুল এতে আছে জাপান, চীন, কাজাখস্তান ও স্বাগতিক ভারত। 7 সেপ্টেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। জার্মান বুন্দেসলিগার প্রথম ম্যাচই গোল উৎসব বায়ার্ন মিউনিখের। গোল মেশিন হ্যারি কেনের 14 মিনিটে দুরন্ত হ্যাট্রিকে 6 গোলের বড় জয়ে নতুন মৌসুম শুরু বায়ার্নের। ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় ম্যাচেই জয় ফিরেছে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি। প্রথম ম্যাচে হতাশার পর অ্যাওয়ে ম্যাচে গোল স্কোরিংয়ে দক্ষতা দেখিয়ে দারুণ জয় ব্লুজদের। ঘরের মাঠ লন্ডন স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ভালো হয় ওয়েস্ট হ্যামের। 6 মিনিটেই ব্রাজিলিয়ান লুকাস পাকেতার দূরপাল্লার শটে লিড নেয় ম্যাচে, কিন্তু আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের। আধিপত্য বিস্তার করে বলের দখল নেয় চেলসি। আক্রমণের ধারে 3 মিনিটের মধ্যেই আনে সমতা। মার্ক কুকুরেলার কর্নার থেকে হেডে গোল করেন ব্রাজিলিয়ান জোয়াও পেদ্রো। ক্রিস্টাল প্যালেসের সাথে গোলশূন্য ড্রয়ে ইপিএলের নতুন মৌসুম শুরু করেছিল ক্লাব বিশ্বকাপ জয়ী চেলসি। ওয়েস্ট হ্যামের মাঠে লড়াই ফিরেই জয়ের নিশে উন্মত্ত হয়ে ওঠে এনজো মারেস্কার শিষ্যরা। কোল পালমারকে ছাড়াই প্রতিপক্ষকে রীতিমতো বিধ্বস্ত করে অলব্লুজরা। আরও 4 বার বল জড়ায় ওয়েস্ট হ্যামের জালে। পেদ্রো নেতোর ব্যবধান দ্বিগুণের পর আরও এগিয়ে যায় তারা। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এস্তেভাওয়ের অ্যাসিস্ট থেকে ব্যবধান 3-1 করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। বিরতির পর কাইসেদো পরাস্ত করেন ওয়েস্ট হ্যামের গোলরক্ষককে। চালোবাহার গোলে 5-1 হয় ব্যবধান। হতাশা ভুলে মৌসুমের প্রথম জয় পায় চেলসি। জার্মান বুন্দেসলিগায় আরবি লাইপজিগের বিপক্ষে ঘরের মাঠে বায়ার্নকে 27 মিনিটে এগিয়ে দেন মাইকেল ওলিসে। ব্যবধান দ্বিগুণ করেন লুইস দিয়াস। এরপর আবারও লক্ষ্যভেদ করেন ওলিসে। বিরতির পর দারুণভাবে জ্বলে ওঠেন হ্যারি কেইন। তার ক্ষিপ্রতায় লন্ডভন্ড হয়ে যায় লাইপজিগের রক্ষণ। 64 থেকে 78 এই 14 মিনিটে 3 বার জাল কাঁপান কেইন, করেন দ্রুততম হ্যাট্রিক। 6-0 ম্যাচ জিতে নেয় বায়ার্ন। প্রথম ম্যাচে হাফ ডজন গোলে বুন্দেসলিগায় দুর্দান্ত শুরু হয় বর্তমান চ্যাম্পিয়নদের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। ক্রিস্টিয়ানো রোনালদো দ্য মোস্ট এলিজিবল ব্যাচেলার। পেশাদার ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরার। 14 বছর পেরিয়ে যাবার পর লক্ষ্যভেদে দক্ষতা দেখিয়েই যাচ্ছেন মাঠে এবং মাঠের বাইরে। 2 জায়গাতেই গোল করছেন তিনি। তবে ফুটবল ইতিহাসে আলোচিত এই প্লেবয় তারকা এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। যদিও প্যারিস হিলটন থেকে কিম কার্ডিশিয়ান, বিপাশা বাসু, জর্দানা জর্দেল, ইরিনা শায়েকরা যা পারেননি, সেখানে আর্জেন্টিনার মেয়ে জর্জিনা রদ্রিগুয়েজের বাহুডোরে আবদ্ধ হতে যাচ্ছেন CR7। জর্জিনার সাথে 9 বছরের সম্পর্ককে আইনগত ও সামাজিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছেন এই ফুটবল তারকা। জীবনসঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিশাল এক হীরের আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সঙ্গে সঙ্গে এই সেলিব্রিটি জুটির আনুষ্ঠানিক বিয়ে নিয়ে বিশ্বজুড়ে তুমুল জল্পনা কল্পনা শুরু হয়ে যায়। মাদ্রিদ ভিত্তিক বিখ্যাত পত্রিকা মার্কা এ নিয়ে একটি সংবাদ প্রকাশ করে জানিয়েছে, রোনালদো ও জর্জিনার বিয়ের অনুষ্ঠান হতে পারে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে। প্রায় 9 বছর একসঙ্গে রয়েছেন রোনালদো এবং জর্জিনা। তাদের কোল জুড়ে এসেছে 5টি সন্তান। দুজনের জন্ম আবার সারোগেসির মাধ্যমে। 8 বছর এক ছাদের নিচে থাকার পর অবশেষে এই জুটি তাদের দীর্ঘ প্রতীক্ষিত বাগদানের ঘোষণা দিয়ে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছেন। রোনালদো তার ইনস্টাগ্রামে ডায়মন্ড রিংয়ের ছবি দিয়ে এক মনোমুগ্ধকর ক্যাপশনের মাধ্যমে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন। জর্জিনাও রোনালদোর প্রস্তাবে সায় দিয়ে লেখেন, হ্যাঁ আমি রাজি, এ জীবনে এবং আমার অন্য সব জন্মেও। তবে বাগদানের ঘোষণার চেয়ে সবার দৃষ্টি কেড়েছে বাগদানের অসাধারণ রিংটি নিয়ে, যেটি 40-45 ক্যারেটের বিশাল ওভাল ক্যাট ডায়মন্ড, যার পাশে ত্রিকোণাকৃতির সাইড স্টোন এবং সবকিছু সেট করা হয়েছে মার্জিত প্ল্যাটিনামে। অলংকার বিশেষজ্ঞরা রিংটির মূল্য 6 মিলিয়ন থেকে 12 মিলিয়ন ইউরোর মধ্যে ধরেছেন। কেউ কেউ বলছেন যদি রত্নগুলোর স্বচ্ছতা এবং কাঠ শীর্ষস্থানীয় হয় তবে এটি 20 মিলিয়ন থেকে 25 মিলিয়ন ইউরো পর্যন্ত হতে পারে। ফুটবলে রোনালদোর বিশ্বব্যাপী খ্যাতি আর জর্জিনার মডেল ও উদ্যোক্তা হিসেবে ক্রমবর্ধমান প্রভাব, দুয়ে মিলে এই বিয়ের প্রতিটি বিষয় একটি সাংস্কৃতিক দৃশ্য হিসাবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। তাদের প্রেমের গল্প এবং 5 সন্তানের মিশ্রিত পরিবার এই অনুষ্ঠানকে একটি সাধারণ বিয়ের চেয়ে অনেক বেশি কিছু করে তুলতে যাচ্ছে। এটি একটি আধুনিক রূপকথা যা বিশাল মঞ্চে উন্মোচিত হতে যাচ্ছে। আর এটি যদি সত্যিই শতাব্দীর সেরা বিয়ে হয়ে ওঠে তবে তার সেলিব্রিটি উদযাপনকে নতুনভাবে ইতিহাসে ঠাঁই করে দেবে। বিশ্বজুড়ে রোনালদো এবং জর্জিনার ভক্তরা এখন
তুমুল আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তাদের সেলিব্রিটি জুটির বিয়ের অনুষ্ঠানটি নিয়ে। কারণ বিয়ে কোথায় হবে এবং কবে হবে সেই ভেন্যু ও তারিখ এখনও ঘোষণা করেননি এই জুটি। তবে স্প্যানিশ টিভি শো দ্য কোরাজলের সাংবাদিক আলবার্তো গুজমান ধারণা করছেন বিয়েটা হবে পর্তুগালে এবং সেটি 2026 সালের 19 জুলাইয়ের পর। তখন 2026 বিশ্বকাপ শেষ হবে। সেই বিশ্বকাপে খেলতে চান রোনালদো। বয়স তখন হবে 41। বিশ্ব ফুটবলকে যে গ্র্যান্ড স্টাইলে বিদায় জানাতে চান ফুটবলের পর্তুগিজ মহাতারকা। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। ডেডলাইন 5 ডিসেম্বর, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ 2026 বিশ্বকাপ ফুটবলের ড্র। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের কেনেডি সেন্টারে হবে দুনিয়া কাঁপানো এই ড্র। ফিফা সভাপতিকে সাথে নিয়ে এই ঘোষণা দিলেন স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রথম 48 দেশ নিয়ে হবে বিশ্বকাপ ফুটবল। প্রথমবারের মতো স্বাগতিক দেশও 3টি। ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। দলে সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ম্যাচ এবং ভেন্যুর সংখ্যাও বাড়ছে। মোট 16টি ভেন্যুতে আয়োজিত হবে ম্যাচগুলো। এর মধ্যে 11টি যুক্তরাষ্ট্রে, 3টি মেক্সিকোতে ও 2টি ভেন্যু কানাডায়। 2026 সালের 11 জুন থেকে 19 জুলাই বিশ্ব মাতাবে বিশ্বকাপ ফুটবল। এই বিশ্বকাপ নিয়ে রাজনীতিও কম হবে না। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানোর কথা জানিয়েছেন ট্রাম্প এবং আশাও প্রকাশ করেছেন বিশ্বকাপ দেখতে পুতিন আমেরিকায় আসবেন। পুতিন আমেরিকায় আসবেন আর সেখানে কোনো রাজনৈতিক এজেন্ডা থাকবে না, এটা কি বিশ্বাস করা যায়? প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।